হ্যালো বন্ধুরা, সাথী কিচেনে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখেই নিলে আজকের কি রেসিপি। এই দেখো, চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি। এই দেখো, পটলগুলো আমি গোটা গোটাই কেটে নিয়েছি, দুপাশে চিড়ে দিয়েছি, আর লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। এই দেখো, দুপাশটাই দুদিক থেকে চিড়ে দিয়েছি যাতে ভালো করে মশলাটা ভিতরে ঢুকতে পারে। দেখো, আর পটলগুলো কচি দেখেই নিয়েছি। তো চলো, এই দেখো মশলার সব কিছু নিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এই দেখো, আলুগুলো ভেজে নিলাম, ডিমগুলো ভেজে নিলাম, পটলগুলো ভেজে নিলাম সুন্দর করে। এই দেখো, পটলগুলো পুরোপুরি সব ভাজা কমপ্লিট। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো, আলু ডিম পটল সব ভাজা হয়ে গেছে। এবার রান্নাটা বসিয়ে দিই। দিয়ে দিলাম তেল, তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হলুদ, টমেটো কুচি, এই যে যে মশলাগুলো করে রেখেছিলাম, ধনে জিরে আদা রসুন পুরোটাই দিয়ে দিলাম শুকনো লঙ্কা। মশলা কষানো হয়ে যাবে, আলু পটল আর সঙ্গে লবণ দিয়ে ভালো করে কষিয়ে জলটাও দিয়ে দিলাম। তো এই দেখো, ফুটে গেছে। এবার ডিমগুলো দিয়ে দিলাম। তোমার রান্না কমপ্লিট। আর সঙ্গে দিয়ে দিলাম একটু পোস্ত বাটা, নামানোর আগে একটু গরম মশলা, ব্যাস রেডি। তো এই দেখো, কে কে এইভাবে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তো ভীষণ ভালোবাসি। এই দেখো, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার চলো খাওয়া দাওয়া সেরে নিই। ও, যা গন্ধ বেরিয়েছে, এক্ষুনি মনে হচ্ছে পেট ভরে গেল। তো চলো দেখো, এবার কে খাচ্ছে একটু দেখো। দেখো, আমার ভাগ্নি খাচ্ছে। মাসি এই রান্নাটা খুব মিস করছিলাম।